চাঁদাবাজের হাত থেকে এই লোকটা পর্যন্ত বাঁচতে পারে না। এই যে ভাইরাল সিদ্দিক, আপনারা সবাই তো তাকে চেনেন। এডিটর সাহেব একটু স্ক্রিনের মধ্যে সবাইকে সুন্দর করে দেখায় দেন তো কে কে এই সিদ্দিক ভাইকে চেনেন। সে নিজেও নাকি চাঁদাবাজের কবলে পড়েছে। বিএনপির নাম ধারণ করে, বিএনপির নাম বিক্রি করে কেউ নাকি তার কাছে চাঁদা চাচ্ছে। একটু শোনেন তার মুখ থেকে। কথা বলে বিএনপির নেতা পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা চাচ্ছে, তা আমারও ছাড়ে না, ডাক্তার কামরুল স্যারেরও ছাড়ে না, তাহলে এরা আর কারে ছাড়বে? এরা পৃথিবীর মশামাছির থেকেও চাঁদা আদায় করবে। বিএনপির কথা বলে বিএনপির নেতা পরিচয় বিএনপির কথা বলে বিএনপির নেতার পরিচয় দিয়ে তার কাছে চাঁদা চেয়েছে, তো তাকেও ছাড়ে নাই। এবং তার সাথে একজন কামরুল সাল নামে একজন ছিল, তাকেও ছাড়ে নাই। দুইজনকেই বলছে টাকা পয়সা দিয়া তারপর যেতে হবে। এখন ভাইরাল সিদ্দিক, আপনারা সবাই তাকে চেনেন। 5ই আগস্টের পর থেকে যে লোকের উত্থান এবং মোটামুটি পতনও হয়ে গিয়েছে আবার এরই মধ্যে, তো সেই লোকের কাছে গিয়েও চাঁদা চেয়েছে। এই জন্য বলছে যে বিএনপি আমার কাছে যেহেতু চাঁদা চাইতে পারছে, সেহেতু বিএনপি মশা মাসির কাছে গিয়েও চাঁদা চাইবে। এইভাবে কথাগুলো বললেন সিদ্দিক ভাই। তো সিদ্দিক ভাইয়ের এই কথা শুনে আপনাদের কি মনে হয়? বিএনপি সরকার গঠন করার পর থেকে দেশের মধ্যে চাঁদাবাজি বেড়ে গিয়েছে, দেশের মধ্যে ছিনতাই বেড়ে গিয়েছে, দেশের মধ্যে ধর্ষণ বেড়ে গিয়েছে, দেশের মধ্যে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। এগুলো তো মিথ্যা না, হচ্ছে, সত্যই হচ্ছে। প্রত্যেক দিন পত্রিকার পাতাটা খুললেই এই ধরনের নিউজ আমাদের সকালেই আমাদের চোখে পড়ে, এবং সেইগুলো দেখে সারা দিনটা আমাদের কিভাবে কাটে আপনারা সবাই জানেন। তবে এইগুলো যে বিএনপির আমলেই হচ্ছে, অন্য কোনো আমলেই হয় নাই, এইটা তো আপনি বলতে পারবেন না। এইগুলো প্রত্যেকটি আমলেই হয়েছে। এগুলো যে বিএনপি ঘটাচ্ছে তার কি প্রমাণ? বিএনপির নাম বিক্রি করে, বিএনপির ছদ্ম ছায়া দেখিয়ে তারা হয়তোবা কেউ এই ধরনের কাজ করতেও পারে, যাতে করে বিএনপির বদনাম হয়, মানুষ যেন বিএনপির উপরে অপবাদ দেয়, আর সেই অপবাদের জের ধরে একসময় যেন এই বিএনপির পতন হয়। এই ধরনের চক্রান্তগুলো করছে কিছু সংখ্যক চক্ররা। এরকম হতেও পারে। এখন আবার বলবেন আমি বিএনপির দালালি করতে আসছি। আরে ভাই, আমি বিএনপির দালালি করতে কেন আসবো? যেহেতু আপনারা ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন, মাত্র 2.5 মাস 3 মাস হয়েছে তারা সংসদে এসেছে, সো তাদেরকে একটু সময় দেন সবকিছু কন্ট্রোল করার জন্য। আমি ধরে নিলাম বিএনপির কিছু কর্মীরাই, নেতাকর্মীরা এই ধরনের কাজগুলো করছে, এই ধরনের অপকর্মগুলো তারাই সাজাচ্ছে, তারা এর সাথে জড়িত। যারা 17 বছর বিএনপির সাথে রাজপথে ছিল, জেলের মধ্যে ছিল, তারা এই ধরনের কাজগুলো করছে শুধুমাত্র টাকার চোখ দেখে। তারা চিন্তা করছে বিএনপি কয়দিন আছে আল্লাহ তাআলা ভালো জানে, বিএনপির যদি পতন হয়ে যায় তখন কি করব, তাই সময় থাকতে সবকিছু লুটপাট করে খাই। এই ধরনের কিছু নেতাকর্মী এখন বিএনপির মধ্যে আছে। তাদেরকে বিএনপি চিহ্নিত কিন্তু করছে। একের পর এক এই ধরনের নেতাকর্মীদেরকে এই দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থাও নিচ্ছে। সো আপনার কাছে যদি মনে হয় আপনার এলাকার কোনো বিএনপির নেতা আপনার চোখের সামনে এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাহলে তাদের লিস্ট করে আপনারা আইনের কাছে দিতে পারেন। আইন যদি সেটার ব্যবস্থা না নেয়, আপনার এলাকার এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে দেন। সেটাও যদি না হয়, আপনি ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেন, এবং আপনি কিছুদিন লুকিয়ে থাকেন। কারণ সত্য কথা বললে আপনার উপরে সেই হায়নার দলেরা যে কোনো সময় আঘাত করতে পারে। তাই আপনি লুকিয়ে থেকে সত্য প্রকাশ করেন। যদি আপনি না পারেন, যারা বিদেশে বসে কন্টেন্ট বানায় তাদের কাছে দেন, তারা প্রকাশ করবে। আমরা তো দেশের মধ্যে থাকি মাঝে মাঝে ভাই, আমরা তো সবকিছু বলতে পারি না, বললে আবার সমস্যা আছে। তো আমি যতটুকু আশা করি, আমাদের বাংলাদেশের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি হয়তোবা এই যে আমাদের যে বাক স্বাধীনতা, এটা কেড়ে নিবে না। আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলছি না, আমি জামায়াত এনসিপির বিরুদ্ধে কথা বলছি না, আমি কারো পক্ষেও কথা বলছি না। আমার কাছে যেটা মনে হচ্ছে সত্য, আমি সেটা আপনাদের সামনে প্রকাশ করছি। আপনি একজন জনগণ, আমি একজন জনগণ। আমি জনগণের থেকে শুধুমাত্র ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে প্রকাশ করি, তবে সাধারণ তো আমরা সবাই। তাই অসাধারণের কাছে আমাদের একটাই প্রত্যাশা, এই যে যেইভাবে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি দেশের মধ্যে হচ্ছে, এইগুলোকে সরকারের নিয়ন্ত্রণ করা যথাসম্ভব দ্রুত দরকার। আদারওয়াইজ এই দেশের জনগণ একসময় এই সরকারের পতনের ডাক দিতে পারে। আমি চাই না যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এইভাবে পতন হোক। কখনো যদি ক্ষমতাচ্যুত হয়, সেটা যেন সম্মানের সাথে হয়। যেমন দেখেন, বঙ্গবন্ধুর সম্মান যেভাবে এই 5ই আগস্টে হরণ করা হয়েছে, এটা কোনোদিন হইতো না যদি শেখ হাসিনা সরকার তখন এই দেশ থেকে অটোমেটিক্যালি চলে যেত, বা পরের ট্রাম্পস যেটা তারা নির্বাচিত হয়েছিল, পরের বার যদি নির্বাচিত না হইতো, তাহলে এই ধরনের কিছু হইতো না। সম্মানের সহিত বঙ্গবন্ধুর সম্মান এখনো বেঁচে থাকতো। তবে সেটা করে নাই, মেয়ের জন্য বাবার সম্মান হরণ হয়েছে। এটা আপনারা আওয়ামী লীগ করেন আর যাই করেন, এটা আপনার মানতে হবে ভাই। এরকম ভাবে আমরা চাই না যে কারো জন্য কারো বাবা মায়ের সম্মান হরণ হোক। যখন বুঝবেন যে আপনার সম্মানে আঘাত আনতে যাচ্ছে, তখন আপনি প্রয়োজনে ক্ষমতা ছেড়ে দেন। তারপরও সম্মান টিকিয়ে রাখুন। ইতিহাসের পাতায় সম্মানের জায়গাটা আপনার যেন লেখা থাকে।